রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা, নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহকে বেজার করা যাবে? সবাই একমত? কিন্তু এটা পুরা উল্টা অবস্থানে আছেন আপনি। আল্লাহরে বেজার করব, কিন্তু আমার স্ত্রীকে বেজার করব না। কি হইছে? কয় স্ত্রী কয় দাড়ি কাট, আল্লাহ কয় আমি কষ্ট পাই। আল্লাহ বেজার হও, বউরে বেজার করা যাবে না, আমি দাড়ি কেটেই ফেললাম। পর্দা করলে আমার মালিক অনেক খুশি, কিন্তু আমার আত্মীয় স্বজন বেজার। মুমিন বলবে আমার আত্মীয়র প্রয়োজন নাই। জমিনে যেদিন আসছিলাম, আমার মাওলা আমাকে আদর করে লালন পালনের ব্যবস্থা নিছেন, খানার আয়োজন করেছেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? দুনিয়ার কোন ডাক্তার মায়ের গর্ভ থেকে আসার পরে খানার আয়োজন করে নাই। আম্মা জানো না, এমন খানাও নাই যে আমি দুনিয়াতে এসে খাবো। আমার রব আমি আসার আগে আগে আমার জন্য পিওর খানার আয়োজন করেছেন। আমার আব্বাও করে নাই, আমার আম্মাও করে নাই। আমার দুনিয়াতে আসিয়া বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য পিওর খানার আয়োজন কে করেছি? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নেগাহদার। আল্লাহর মতো আপন আছে কেউ? হ্যাঁ, একবার দুইবার তিনবার অন্যায় করলে মা বলে তোর মতো ছেলের দরকার নাই, আব্বা বলে তোর মতো সন্তানের দরকার নাই। বিপদে পড়লে ছেলেরে পুলিশ ধইরা নেয়, বাবা কয় এটা আমার ছেলেই না। কিন্তু আল্লাহর দেওয়া পানি বাতাস, আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইলে রে মুমিন, সূর্যের আলো চাঁদের আলো আল্লাহর দেওয়া, তোর বাবায় দেয় নাই। বাতাস আমার আল্লাহর দেওয়া, নদীর মাছ আমার আল্লাহর দেওয়া, পানি পান করো আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া আল্লাহর হুকুম ঠিক মতো তো মানুই না, বরং আরো বিরোধিতা করো। নামাজ পড়ে লাভ নাই, দাঁড়িয়ে রেখে লাভ নাই, আলেমের গালি দাও, কোরআনের বিরোধিতা করো, নবীর আদর্শে জবাই করো। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ কইরা খানা বন্ধ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে চেহারা পাল্টায় দিতেন। আল্লাহ রাগ করেন নাই। কি করছেন? আমি রাগ তো করি নাই, বরং আমি রাতের গভীরে প্রতিদিন বান্দারে ডাকি, আয় জীবনে কত অন্যায় করেছো, আসো আমার দরবারে। ভোর রাতে আমি ডাকতে আসি, এমন একটা রাত্র নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহ ডাকেন। জীবনে গুনাহ করতে করতে পাহাড় বানাইছো, পাহাড় বানাইতে গিয়া তোর সময় কাটছে 50 বছর। গুনাহ কইরা পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া, আর আমার
কাছে যদি গভীর রজনীতে 1 সেকেন্ডে বলো আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও, তোর 50 বছরের গুনাহ মাফ করব আমি 1 সেকেন্ডে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ বলে বান্দা ফিরিয়া আয়, আল্লাহর হুকুম মানতে গিয়েই তো দাঁড়িয়ে রাখলাম, আল্লাহর হুকুম মানার কারণেই তো ডুবি পড়ি, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মতো চলার চেষ্টা করি। ও বাবা বলো তুমি নবীর আদর্শ পারো নাই, বরং তোমার লাইনের মানুষ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো জেনারেল লাইনের মানুষটা দুনিয়া শিক্ষা কইরা আজকে দেখো ব্যবসার লাইনে নবীর আদর্শ মাননেওয়ালা আসেনি নাই? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া তাকায় দেখছো ব্যবসা করে কিন্তু এক বেলার নামাজও ছাড়ে না, নাই? তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা জমিনের মধ্যে কৃষি কাজ করে এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো বান্দা চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজি দাড়িওয়ালা, সত্য কথা স্বীকার করো আছে না নাই? নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক দেখলেই সালাম দেয়, আজান হলে মসজিদে দাঁড়ায় যায়, ওইটা জীবনে মাদ্রাসায় না পড়লেও উলামায়ে কেরামের দোয়া ওর জন্য জারি, মা বাবার দোয়া ওর জন্য জারি, ওস্তাদদের দোয়া ওর জন্য জারি। কারো মুরব্বীদের উপরে চোখ দিয়ে তাকায় কথা বলে না, নিচে তাকায় কথা বলে, কত আদবওয়ালা এরাই। এক সময় তুমি মনে করো এরা কেউ চিনে না, আমার আল্লাহ একে এক সময় অনেক উপরে সম্মান দান করবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়, প্র্যাকটিক্যাল গিয়ে তার সময় দেওয়া লাগে, তাহলে বড় হয়। বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে সময় দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয়। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও একমাত্র আখিরাতের বড় উলামায়ে কেরামের পেছনে সময় লাগাও, তাহলে তুমিও সম্মানিত হয়ে যাবে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ মানতে গিয়া আমরা কেউ না খাইয়া মরি নাই। দেখো নাই আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছে না? মহামারী করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে যায় ওনারে যুবক, করোনার লাশগুলো বাবাই মরে গেছে করোনায়, সন্তান এত বড় কুলাঙ্গার বাবার কাছে যায় না করোনার ভয়ে, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া। বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো, সন্তান হইয়া খবর নেয় নাই। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা হুজুরেরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, জানাজা পড়াইছেন, কাফন পরাইয়া কবরে দাফন করেছেন। শত
দাফন করেছেন একজন হুজুরেও করোনায় মরে না। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালি তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলেন মানুষ আমি দুনিয়াতে একটা কাজের জন্য পাঠাইছি, তোমার কাজ একটা, দুই কোনো কাজ নাই। বলে কাজটা কি? আল্লাহ বলেন তোমার একটা কাজ হলো ইবাদত। কি কাজ? কার ইবাদত? ইবাদত মানে অনেকে মনে করি সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাইবা এটাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত। দুনিয়ার যত কাজ করবা ইবাদত। এটা মন গড়া না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত হলো আমি যা করব যা বলবো আমার রবের খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, আমাকে একজন কি বলতে পারবা রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর? কমপ্লিট না আনকমপ্লিট?